নমস্কার, আমি আছি তোমাদের সাথে মোহন। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিশ রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ যদি খুঁজে না পাও, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসো। টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল নোটিশ থাকবে। নোটিশ তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তারপর তোমরা এখানে আবেদন করবে। তো বন্ধুরা, তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হলো। বন্ধুরা, নতুন নিয়োগ শুরু হলো। এনসিএসএম এর তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে, অর্থাৎ যার পুরো নাম রয়েছে ন্যাশনাল কাউন্সিলস অফ সায়েন্স মিউজিয়ামের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই কিন্তু আবেদন করতে পারছো। তো এখানে ফ্রেশার ক্যান্ডিডেট যেমন তোমরা এখানে আবেদন করতে পারবে, পাশাপাশি এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারাও কিন্তু সমানভাবে কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। সবার জন্য কিন্তু ভালো সুযোগ রয়েছে। আর এখানে মিনিমাম বয়স তোমাদের কিন্তু হতে হচ্ছে 18 বছর হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। 3টি পোস্ট নিয়ে কিন্তু ডিটেলসে আমি আলোচনা করবো পরপর। আর সাথে সাথে বন্ধুরা, এখানে তোমাদের আরেকটি তথ্য জানাই, সিলেকশন প্রসেস তোমাদের কি রয়েছে। তো বন্ধুরা, এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মগুলো জমা পড়বে তার বেসিসে তোমাদের একটি শর্ট লিস্ট হবে, এবং শর্ট লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু ফাইনালি বন্ধুরা রিটেন টেস্টে ডাক পাবে। রিটেন টেস্টের পরে রয়েছে তোমাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি কিন্তু সিলেকশন করা হবে। তো এখানে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে কিন্তু আবেদন তোমাদের কিন্তু করতে হচ্ছে। আর এদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু অনলাইনে এখানে আবেদন করতে পারবে। আর এখানে তোমাদেরকে অনলাইনে কিন্তু যখন আবেদন করবে তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হবে। সেটা কত দিতে হবে সমস্তটাই কিন্তু এই ভিডিওতে থাকবে। তো আমরা এই ভিডিওতে কিন্তু A to Z ইনফরমেশন দেবো। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে অফিসিয়ালি নোটিশটা আমরা ওপেন করলাম, যেখানে দেখতে পাচ্ছ ন্যাশনাল কাউন্সিলস অফ সায়েন্স মিউজিয়ামের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। সমস্ত অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু এখানে ডিটেলস এখানে দেওয়া রয়েছে এই যে। এবং পাশাপাশি আমরা চলে আসি এখানে তোমাদের যে নিয়োগ সংক্রান্ত যে তথ্য এখানে দেওয়া রয়েছে, প্রথমে আমরা এখান থেকে দেখিয়ে দিই। ন্যাশনাল কাউন্সিলস অফ সায়েন্স মিউজিয়াম NCS and দেখতে পাচ্ছ অটোনোমাস সায়েন্টিফিক অর্গানাইজেশন ফাংশনিং আন্ডার মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম দা দেখতে পাচ্ছ এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য ফলোইং পোস্ট অ্যাজ দেখতে পাচ্ছ মেনশনস হিয়ার ইন বিলো। অর্থাৎ সমস্ত তথ্যগুলো তোমাদের কিন্তু দেওয়া রয়েছে। অনলাইনে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। তো এই যে চাকরি, এটা কিন্তু সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের একটি চাকরি, রাজ্য সরকারের নয়, কেন্দ্রীয় সরকারের একটি চাকরি। তো এখানে কিন্তু স্যালারি কাঠামো কিন্তু হাই লেভেলের রয়েছে বন্ধুরা। ভিডিওটি তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, সমস্ত আপডেটগুলো কিন্তু থাকবে। বয়স তোমাদের কি লাগছে A to Z কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু দেবো, ভিডিওটি একদমই স্কিপ করবে না। তো তোমাদের স্যালারি কাঠামো কি রয়েছে সেই বিষয় নিয়ে এবার আমরা আলোচনা করব। তো এখানে প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেটা হচ্ছে কিউরেটার পোস্ট রয়েছে। কিউরেটার পোস্ট রয়েছে, যেখানে তোমাদের কিন্তু লেভেল 13 স্যালারি রয়েছে। তো স্যালারি কাঠামো রয়েছে হাই লেভেলে, দেখতে পাচ্ছ 1,23,000 প্লাস থেকে শুরু করে 2,15,000 প্লাস কিন্তু এখানে স্যালারি কাঠামো তোমাদের রয়েছে। আর এখানে কিন্তু আরেকটি তথ্য বলা রয়েছে, অ্যাপ্রক্স যে তোমাদের যে স্যালারি কাঠামো থাকবে সেটা হচ্ছে 2,28,000 সামথিং কিন্তু এখানে তোমাদের স্যালারি থাকবে। এটা A1 সিটির জন্য, অর্থাৎ A1 সিটি মানে তোমাদের কলকাতা সংলগ্ন এলাকায় তোমাদের কিন্তু পোস্টিং এখানে হবে। সেই হিসেবে তোমাদের কিন্তু এই স্যালারি কাঠামো কিন্তু তোমাদের থাকছে। এ কিন্তু অ্যাপ্রক্স স্যালারি 2,28,000 টাকা। পাশাপাশি চলে আসে পরবর্তী যে পোস্ট, এবং সাথে সাথে এখানে কিন্তু বিভিন্ন ধরনের বেনিফিট এবং অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু এই পোস্টের তরফ থেকে কিন্তু পেয়ে যাবে। যে সমস্ত সুযোগ সুবিধা থাকে সমস্তটাই তোমরা কিন্তু পাবে। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ কিউরেটার বি পোস্ট রয়েছে। এখানে লেভেল 10 কিন্তু স্যালারি রয়েছে 56,100 থেকে শুরু করে দেখতে পাচ্ছ 1,07,500 টাকা রয়েছে স্যালারি, এবং আদার্স দেখতে পাচ্ছ অ্যালাউন্স তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে, বেনিফিটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এখানে যে অ্যাপ্রক্স যে স্যালারি রয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ অ্যাপ্রক্স যে স্যালারি রয়েছে সেটা হচ্ছে 1,10,000 সামথিং রয়েছে। A1 সিটিতে তোমাদের কিন্তু পোস্টিং হবে। আর সেই হিসেবে তোমাদের কিন্তু এখানে স্যালারি কাঠামো যেটা গ্রোথ স্যালারি রয়েছে 1,10,000 সামথিং, ভালো কিন্তু স্যালারি রয়েছে। অবশ্যই এখানে আবেদন করবে।
আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ আরেকটি যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেটা অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 পোস্ট রয়েছে। এই পোস্টে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ভালো কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কোয়ালিফিকেশন কিন্তু এর পরবর্তীতে আমরা জানাবো, দেখতে থাকো। পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে লেভেল 6 এর কিন্তু স্যালারি রয়েছে 35,400 থেকে শুরু করে দেখতে পাচ্ছ 1,12,400 টাকা প্রত্যেক মাসে কিন্তু স্যালারি রয়েছে। আর আদার্স কিন্তু বিভিন্ন ধরনের বেনিফিট এবং অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো অ্যাপ্রক্স স্যালারি কাঠামো রয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এটা 68,000 প্লাস কিন্তু সামথিং কিছু স্যালারি রয়েছে এ1 সিটির জন্য, অর্থাৎ এ1 সিটিতে তোমাদের কিন্তু পোস্টিং হবে, সেই হিসেবে তোমাদের স্যালারি কাঠামো রয়েছে। অ্যাপ্রক্স স্যালারি 68,000 সামথিং কিন্তু স্যালারি থাকছে। তো বন্ধুরা পাশাপাশি এইভাবে কিন্তু বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবার আমরা জানবো তোমাদের বয়স কি লাগবে, তারপর আসবো কোয়ালিফিকেশনে। প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে কিউরেটার এ পোস্ট যেটা রয়েছে, সেই ক্ষেত্রে কিউরেটার এ পোস্ট রয়েছে। এ পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে সর্বোচ্চ এখানে তোমাদের বয়স হতে হবে 45 বছর বয়স। 45 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 18 থেকে 35 মধ্যে তোমাদের কিন্তু বয়স এখানে থাকতে হচ্ছে। আর সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় এখানে পেয়ে যাবে। পরবর্তী চলে আসি কিউরেটার বি পোস্ট রয়েছে, সেখানে কিন্তু দেখতে পাচ্ছ 18 থেকে 35 মধ্যে তোমাদের কিন্তু বয়স এখানে থাকতে হচ্ছে। আর সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। এবং পরবর্তী চলে আসি অফিস অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে, সেখানে কিন্তু দেখতে পাচ্ছ 18 থেকে 30 মধ্যে বয়স থাকতে হচ্ছে। আর এখানে কিন্তু সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। জানি রাখি এখানে এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে, অর্থাৎ এখানে 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার জন্য সুযোগ পাবে। পরবর্তী চলে এসে ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় হচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে 18 থেকে বন্ধুরা এখানে 33 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই হচ্ছে তোমাদের বয়স গেল 3টি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে যে নিয়োগ হবে, সেই নিয়োগের ক্ষেত্রে এই বয়স থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর পাশাপাশি এবার আমরা দেখবো তোমাদের এই সমস্ত গুরুত্বপূর্ণ যে পোস্ট রয়েছে সেই পোস্টের কিন্তু প্রমোশন রয়েছে। প্রমোশনের পর তোমাদের কোন পোস্টে যেতে পারবে এবং সেখানে কেমন স্যালারি থাকবে সে বিষয়ে আমরা এবার দেখব। তো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে তোমাদের কিন্তু এই যে গুরুত্বপূর্ণ পোস্ট, এই পোস্ট কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস, 5 বছরের কন্ট্রাকচুয়াল বেসিস। তো এখানে তোমরা যদি ভালো কাজ দেখাতে পারো, পরবর্তীতে যখন এই মিউজিয়ামের তরফ থেকে যখন নিয়োগ হবে সেই নিয়োগে তোমরা যখন পার্টিসিপেট করবে তখন কিন্তু তোমাদের বেশ কিছু তোমরা অ্যাডভান্স এখানে পেয়ে যাবে, অর্থাৎ সুযোগ কিন্তু তোমরা ভালো পেয়ে যাবে যদি তোমাদের এই জায়গায় যদি কাজের এক্সপিরিয়েন্স তোমার যদি থাকে। তো পরবর্তী যেটা রয়েছে দেখতে হচ্ছে ক্রিয়েটর বি পোস্ট রয়েছে। এই বি পোস্টে তোমরা বর্তমানে কাজ করছো, তার বেসিসে তোমাদের পরবর্তী যে পোস্ট আসবে অর্থাৎ তোমাদের যে প্রমোশন বেসিস যে পোস্ট সেটা কিন্তু এ পোস্ট আসবে। সেই পোস্টে তোমাদের যে বেতন বা স্যালারি কাঠামো থাকবে সেটা কিন্তু লেভেল 14 কিন্তু স্যালারি থাকবে 1,44,000 টাকা থেকে শুরু করে দেখতে পাচ্ছ যেখানে 2,18,000 টাকা তোমরা কিন্তু এখানে অর্থাৎ 2,18,000 বেশি কিন্তু তোমরা এখানে স্যালারি কিন্তু পেয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমাদের প্রমোশন রয়েছে। পরবর্তী যেটা রয়েছে যেহেতু অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 পোস্ট রয়েছে, এই পোস্টের ক্ষেত্রে কিন্তু এই যে দেখতে পাচ্ছ লেভেল 30 এর যে পোস্ট রয়েছে সেই পোস্ট অনুসারে তোমরা কিন্তু স্যালারি এখানে পাবে 1,31,000 থেকে শুরু করে দেখতে পাচ্ছ 2,16,000 অবধি তোমরা কিন্তু এখানে স্যালারি পাবে। সাথে সাথে এখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যালাউন্স বা ডিএ সমস্তটাই তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। ডিও কিন্তু 50% কিন্তু ডিএ রয়েছে বন্ধুরা। তো এখানে কিন্তু স্যালারি কাঠামো কিন্তু হাই লেভেলে রয়েছে, তোমাদের কিন্তু প্রমোশন কিন্তু এখানে রয়েছে। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করবে সবাই। তো এবার আমরা জানবো তোমাদের এখানে জব প্রোফাইল কি রয়েছে, কি কি কাজ তোমাদের এখানে করতে হবে। তো এখানে যেটা বলা হচ্ছে তোমাদের দেখতে হচ্ছে বলা হচ্ছে ইন্টার মিউজিয়ামস প্ল্যানিং অ্যান্ড দ্য কোঅর্ডিনেশন অফ দ্য অ্যাক্টিভিটিস, পাশাপাশি ক্রিয়েটিভস ওয়ার্ক অ্যান্ড যেহেতু generations of the new concept and techniques in exhibits and presentation, overall administration of the museum, providing leadership in the science museum, দেখতে পাচ্ছেন প্রফেশন, এগুলো তোমাদের কিন্তু অবশ্যই এখানে জব প্রোফাইলে থাকবে কি কি কাজ তোমাদের করতে হবে। ক্রিয়েটর বি পোস্ট রয়েছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছ ডিজাইন অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ এক্সিবিটস এবং পাশাপাশি অডিও ভিজুয়াল রয়েছে। এই সমস্ত বিভিন্ন ধরনের কাজগুলো তোমাদের কিন্তু করতে হবে। দেখতে পাচ্ছ সমস্যাটা রয়েছে, দেখতে পাচ্ছ অর্গানাইজেশন অফ দ্য এডুকেশনাল প্রোগ্রাম রয়েছে, বিভিন্ন ধরনের যে তোমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো এখানে পরবর্তী যে পোস্ট হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 যে পোস্ট, সেই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের কি কি কাজ করতে হবে সমস্তটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস অ্যান্ড কেস ওয়ার্ক দেওয়ার পর এবং পাশাপাশি দেখতে পাচ্ছ প্রিপারেশন অফ দ্য ব্যাংক, দেখছো রিকাউন্সিলিং স্টেটমেন্টস, কুকিং অফ দ্য বিল, দেখছো চেকিং বিলস, এই সমস্ত কাজগুলো কিন্তু রয়েছে। বিভিন্ন ধরনের কাজগুলো তোমাদের কিন্তু এখানে করতে হবে, এগুলো কিন্তু জব প্রোফাইলের মধ্যে রয়েছে। এবার আসি তোমাদের এখানে
বন্ধুরা কোয়ালিফিকেশন কি লাগবে সেই বিষয়ে এবার আমরা জানাচ্ছি। তো প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে ক্রিয়েটার ই পোস্ট। ক্রিয়েটার ই পোস্ট রয়েছে, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের যে কোয়ালিফিকেশন চাই সেই কিন্তু বলা হচ্ছে ফার্স্ট ক্লাস এমএসসি অথবা ফার্স্ট ক্লাসে বি স্ল্যাশ দেখতে হচ্ছে বিটেক উইথ 13 ইয়ার্স এক্সপিরিয়েন্স। তো এই সমস্ত সাথে সাথে অর্থাৎ এই কোয়ালিফিকেশনের সাথে সাথে তোমাদের কিন্তু 13 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই নির্দিষ্ট ফিল্ডে। পাশাপাশি দেখতে পাচ্ছ যদি উপরটা না থাকে দ্বিতীয় কোয়ালিফিকেশন যদি থাকে অবশ্যই আবেদন করতে পারবে। এমটেক, এমই, এমএস ইঞ্জিনিয়ারিং অথবা পিএইচডি সায়েন্স, এখানে দেখছো 11 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। পরবর্তী দেখতে পাচ্ছ যদি উপরটা না থাকে তারপরটাও যদি থাকে পিএইচডি ইঞ্জিনিয়ারিং উইথ 9 ইয়ার্স এক্সপিরিয়েন্স। তো যদি এই সমস্ত কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই এই গুরুত্বপূর্ণ পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে কিন্তু এই পোস্টের ক্ষেত্রে হাই লেভেলের কিন্তু স্যালারি কাঠামো রয়েছে। এবার আসি আমরা ক্রিয়েটার বি পোস্ট। ক্রিয়েটার বি পোস্ট রয়েছে ফার্স্ট ক্লাস এমএসসি, ফার্স্ট ক্লাস দেখতে পাচ্ছ বি অথবা বিটেক উইথ 1 বছরের এক্সপিরিয়েন্স এখানে লাগবে এই পোস্টের ক্ষেত্রে। অথবা দেখতে পাচ্ছ বলা ফার্স্ট ক্লাস এমএসসি অথবা ফার্স্ট ক্লাসে বি অথবা দেখতে পাচ্ছ বিটেক উইথ এমএস এমটেক ইন সায়েন্স কমিউনিকেশন দেখতে পাচ্ছ যেখানে হচ্ছে পোস্ট এমএসসি বি সেটা হচ্ছে বিটেক কোর্স যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি উপরটা না থাকে দ্বিতীয়টা তারপরটা যদি থাকে এমটেক অথবা এমই, এমএস ইঞ্জিনিয়ারিং অথবা পিএইচডি সায়েন্স, পিএইচডি ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার চলে আসি অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1। এই পোস্টের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এই অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে শুধু তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটা হচ্ছে ডিগ্রি, অর্থাৎ বন্ধুরা গ্র্যাজুয়েট পাস হলেই তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাসরা কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে কোনো রকম এক্সপিরিয়েন্স কিন্তু কোনো প্রয়োজন নেই। নর্মালি কিন্তু গ্র্যাজুয়েট পাস করে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সাথে সাথে বন্ধুরা এখানে আরো বেশ কিছু তথ্য রয়েছে সেগুলো জানবো। দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে কিউরেটার ই পোস্টে যেটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। বয়সটা কিন্তু এখানে এই যে মেনশন করে দেওয়া আছে 45 বছর বয়স হলেই তোমরা অর্থাৎ 45 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী রয়েছে পিরিয়ডের বি পোস্ট রয়েছে, এখানে দেখতে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। 35 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। পরবর্তী চলে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 পোস্ট, এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ 30 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। তো অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 পোস্টের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। আর এখানে আবেদন করতে গেলে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। দেখতে পাচ্ছ এই যে এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, এখানে কিন্তু অনলাইনে এসে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। আর এখানে তোমাদের কিন্তু বেশ কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। তো এই অ্যাপ্লিকেশন আর রিকোয়ার্ড টু বি সাবমিটেড ইন অনলাইন মোড অনলি with the self-attested scanned copies of all certificate, testimonials, caste certificate, EWS certificate, other relevant documents in JPEG, JPG format up to দেখতে পাচ্ছ দেখো 200 কেবির মধ্যে হতে হবে এবং ক্লিকিং অ্যাট দ্য অফিসিয়াল ওয়েবসাইট, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তো আবেদন করার সময় তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ সমস্ত এখানে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে সমস্ত সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট A to Z ইনফরমেশন তোমাদের সমস্তটাই কিন্তু প্রথমে সমস্ত ডকুমেন্টগুলো জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে, তারপরে স্ক্যান করে তোমাদের কিন্তু এখানে আপলোড করে দিলেই হয়ে যাচ্ছে। সাইজগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। দেখতে হচ্ছে ফটোগ্রাফের সাইজ কিন্তু হতে হবে জেপিইজি এবং জেপিজি 100 কেবির মধ্যে হতে হবে, সিগনেচার কিন্তু 100 কেবির মধ্যে হতে হবে।